ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, তাই তো? আগে আমাদের তিনটে জিনিস পরিষ্কারভাবে ধারণা করতে হবে। যে আমরা নর্মালি জানি ট্রেন যাচ্ছে, এক এক ট্রেনের এক এক রকম গতিবেগ হয়। সেই ট্রেনটা একটা মানুষকে, মানে ধরে নাও একটা প্ল্যাটফর্মে কেউ একটা মানুষ দাঁড়িয়ে আছে, কেউ একটা কোনো একটা ল্যাম্প পোস্ট আছে, সেটাকে ক্রস করছে। আবার হতে পারে সে আরেকটা ট্রেনকে ক্রস করছে। কোশ্চেন অনেক রকম হয়, কখনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাচ্ছে, কখনো একটা ব্রিজকে অতিক্রম করছে, নানা রকম কোশ্চেন হয়। এই দূরত্বের অঙ্কে যেতে গেলে আমাদের তিনটে জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সময়, দূরত্ব মানে কতটা পথ সে যাচ্ছে ট্রেনটা, আর গতিবেগ। এই তিনটে আমাদের ভালোভাবে ক্লিয়ার থাকে। আমি একটা উদাহরণ দিয়ে তিনটে জিনিস বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এখান থেকে এই দূরত্বটা 60 কিমি। তাহলে আমার যদি দুটো জিনিস বলে দেয়, তাহলে আমি আরেকটা বার করতে পারি। তাহলে দূরত্বটা কত? 60 কিমি। আমি 15 কিমি পার আওয়ারে যেতে পারি। কোনো একটা ট্রেন 15 কিমি পার আওয়ারে যাচ্ছে, তাহলে এর কতটা সময় লাগতে পারে? আমি প্রত্যেক ঘন্টা, এর অর্থ হলো 1 কিমি, মানে এই যে 15 লিখেছি, মানে অর্থ 15 কিমি যেতে পারে বাই HR, মানে ঘন্টা। 1 ঘন্টাতে সে 15 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। যে ট্রেনটা, তার 60 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, তাহলে আমরা কি করে পেলাম? টোটাল যে দূরত্ব সেটা কত দিয়ে ভাগ করলাম? 15 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা এখানে কি বার করলাম? সময় বার করলাম। তাহলে সময় আমরা কি লিখতে পারি? দূরত্ব বাই গতিবেগ লিখতে পারি তো? আমরা লিখতে পারি দূরত্ব বাই গতিবেগ। আচ্ছা, আমরা এখানে সময়টা কতক্ষণ পেলাম? 4 আওয়ার পেলাম তো। আচ্ছা, ধরে নাও এইটা নেই, বলা হচ্ছে যে 60 কিমি দূরত্ব 4 ঘন্টা সময় লেগেছে। কতক্ষণ লেগেছে? 4 ঘন্টা সময় লেগেছে। তাহলে আমরা কি করে পাবো? 60কে 4 দিয়ে ভাগ করে আমরা তার স্পিড বা গতিবেগ খুঁজে পাবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? গতিবেগ মানে কি হবে? দূরত্ব বাই সময়। এইটুকু বুঝতে অসুবিধা নেই তো? আচ্ছা, এটা বলিনি, 60 কিমিটা বলে দিই। আমাকে বলে দিয়েছে 4 ঘন্টা সময় লেগেছে 15 কিমি পার আওয়ারে তার গতিবেগ। তাহলে আমরা কি জানছি? 1 ঘন্টাতে 15 কিমি যাচ্ছে, 2 ঘন্টাতে 30 যাবে, 3 ঘন্টাতে 45, 4 ঘন্টাতে। আচ্ছা, আমরা এটা ডাইরেক্ট গুণ করে দিলে পাবো না? তাহলে আমার এই দূরত্বের জায়গায় কি হবে? সময় ইন্টু গতিবেগ। এইটুকু জায়গা বুঝতে অসুবিধা হয়নি তো? ক্লিয়ার? আরো দুটো জিনিস আমাদের এখান থেকে ক্লিয়ার করতে হবে, কারণ অনেক সময় প্রশ্ন দেয়া আছে কিমি পার আওয়ার, মানে ঘন্টা, 1 ঘন্টাতে কত দূরত্ব যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, কিন্তু তোমার উত্তর অ্যান্সারে চেয়েছে কি মিটার পার সেকেন্ডে বার করে। কারণ ট্রেনের যে লেন্থ, মানে ট্রেনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা বেশিরভাগ সময় মিটারে দেওয়া থাকে, কখনো কিমিতে দেওয়া থাকে না। কারণ একটা ট্রেন তো 1 কিমি হতে পারে না। তাহলে আমার অ্যান্সার কিসে আনতে হবে? আমার ছিল কিমি পার আওয়ারে, আমার নিয়ে আসতে হবে কোথায়? মিটার পার সেকেন্ডে। তাহলে আমরা এই দুটো জিনিস কিভাবে বের করব? একটা হচ্ছে, যদি কিমি পার আওয়ারে থাকে, কোনো একটা দূরত্ব কিমি পার আওয়ারে আছে, আমি সেটা কিসে নিয়ে যাব? মিটার পার সেকেন্ডে। অর্থাৎ 1 সেকেন্ডে সে কত মিটার যেতে পারে। তাহলে আমি যে কিলোমিটারটাই থাকুক না কেন, সেই কিলোমিটারটা লিখবো, ধরে নিচ্ছি x সেটা, আর আমি তাকে 5 এর 18 দিয়ে গুণ করব। তাহলে আমার সেটা কি চলে যাবে? মিটার পার সেকেন্ডের অ্যান্সার। তাহলে কোনো একটা গতিবেগ আমি ধরে নিচ্ছি 54 কিমি পার আওয়ারে একটা গাড়ি যাচ্ছে। এবার আমাকে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে আমি এখানে 54 পেয়েছিলাম, তাহলে 54টা লিখলাম, এই x এর জায়গায় 54 লিখবো, ঠিক আছে?
আর আমার সূত্র অনুসারে কত বলেছে, 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমি কিসে নিয়ে যেতে পারবো, মিটার পার সেকেন্ড। তাহলে ছিল কিমি পার আওয়ারে, কোথায় চলে গেল, মিটার পার সেকেন্ডে চলে। আচ্ছা, তাহলে আমরা 18 দিয়ে কাটাকুটি করবো, 3 18 54, তাহলে কত হবে, 3 5 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আনা যাবে তো। তারপরে বলছে ধর মিটার পার সেকেন্ড, মানে এমন অঙ্ক থাকতে পারে মিটার পার সেকেন্ডে দিয়েছে, তোমাকে বলছে কিমি পার আওয়ারে প্রকাশ করো। তাহলে আমরা যদি দূরত্বটা জানতে পারি, সেই দূরত্বটা x হিসেবে লিখবো যেটা আছে, আর আমরা এইটাকে উল্টে দেবো 18/5। তখন সেটা কি হয়, কিসে প্রকাশ হবে, কিমি পার আওয়ার। তাহলে এখানে ছিল কত, মিটার পার সেকেন্ডে ছিল, আমরা সেটা কিমি পার আওয়ারে নিয়ে যাবো। এই 5টা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার তো। আরেকটা জিনিস, আমার জীবনে প্রথম শেখার সময় আমি তো লিখে রাখতাম, কারণ আমার ভুলিয়ে যেত, কিন্তু এটা একেবারে মুখস্থ করবে না, আর আমি এটা সূত্র হিসেবে লেখাবো না, সেটা মাথার মধ্যেই করতে করতে বসে। ধরে নাও তুমি হেঁটে যাচ্ছ এইদিকে, মানে এই দিক থেকে এইদিকে হেঁটে যাচ্ছ, তোমার গতিবেগ রয়েছে 5 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টাতে তুমি 5 কিমি যেতে পারো, মানে এখান থেকে মালতীপুর হেঁটে তুমি চলে যেতে পারো। বিপরীত দিক থেকে কেউ আসছে, উল্টো দিক থেকে, এই দিক থেকে কেউ একটা আসছে, তার 10 কিমি পার আওয়ার। আচ্ছা, একই ডিস্টেন্স, ধরে নাও সে এখান থেকে আসছে, তুমি যেখানে গিয়ে থামবে, তোমার ডেস্টিনি যেখানে, সেখান থেকে সে যাত্রা শুরু করেছে, তুমি যেখান থেকে শুরু করেছিলে সে সেখানে শেষ করবে। তার ধরো 10 কিমি পার আওয়ার আছে। এবার এই টোটাল এই ডিস্টেন্সটা পার করতে গিয়ে, মানে যতটুকু ডিস্টেন্স ছিল এখান থেকে মালতীপুর পর্যন্ত, তুমি যাচ্ছ 5 কিমি পার আওয়ারে, তোমার বান্ধবী আসছে 10 কিমি পার আওয়ারে, তাহলে এর গতিবেগ বেশি। যদি বলা হয় এরা টোটাল জায়গাটাকে ক্রস করতে কত সময় নেবে, মানে একে অপরকে ক্রস করতে কত সময় নেবে, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে ও যাচ্ছে আর আমু আসছে, এই টোটাল ডিস্টেন্সের মধ্যে এই দুজনার দূরত্ব যদি বিপরীত দিকে যায়, বিপরীত দিকে যায়, মানে তুমি যাচ্ছ ও আসছে, তখন এই দুটো গতিবেগ কি হবে, যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে। কারণ কি, তোমরা ওই ডিস্টেন্সের মধ্যে ও 5 কিলোমিটার ভাবে এগিয়ে যাচ্ছে আর ও 10 কিলোমিটার ভাবে তোমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা কি হবে, যোগ করতে হবে, তাদের যে স্পিড সেটা কি হবে, যোগ হবে। আর কোনো কারণে তোমরা যদি একই পথে যাও, যদি একই পথে যাও, তাহলে সেখানে কি হবে, তখন সেখানে বিয়োগ করতে হবে। কারণ এই ডিস্টেন্সের মধ্যে, মানে তুমিও যাচ্ছ ও যাচ্ছে 10 কিমি পার আওয়ারে আর 5 কিমি পার আওয়ারে। এইবার এই যে 10 কিমি জোরে যাচ্ছে, সে অ্যাকচুয়ালি, মানে এরা দুটো ক্রস করবে কখন, এর গতিবেগটা তো বিয়োগ হবে। এটা ট্রেন দিয়ে বুঝলে ভালো হবে, মানে একটা ট্রেন আসছে আর একটা ট্রেন তার পাশ দিয়ে যাচ্ছে, ওরা যে মুহূর্তে একে অপরের পাশাপাশি আসছে, দুটো গতিবেগ কাজ করছে না ক্রস হওয়ার জন্য, মানে এ তো এর নিজস্ব গতিতে যাচ্ছে, ও নিজস্ব গতিতে যাচ্ছে, তাহলে ওদের ক্রসিং হওয়ার সময়টাকে কি করতে হবে, ওই দুটো স্পিড যোগ করতে হবে। আর যদি কোনো কারণে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একটা 5 কিমি একটা 10 কিমি, ওদের যেতে কি হবে, সময় বেশি লাগবে, অর্থাৎ তাদের যে স্পিড সেটা বিয়োগ করতে হবে। এটা কি কঠিন হয়ে গেল না, কঠিন মনে হচ্ছে? যদি দুটো ট্রেন বিপরীত দিকে আসে, তাহলে তাদের স্পিড কি করতে হবে, যোগ করতে হবে। যদি তারা একই দিকে যায়, ঠিক আছে, তাহলে তাদের ক্রস করতে অনেক বেশি সময় লাগে, সেটা কি করতে হবে, বিয়োগ করতে করতে আস্তে আস্তে আমরা যখন ঢুকবো এর মধ্যে, তখন আশা করি ক্লিয়ার করবো। আচ্ছা, তোমরা এইটুকু অংশ একটু লিখে নাও, ঠিক আছে।